হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে ওই 12টা মতো। তো আমার না আজকে ভিডিও শ্যুট করার তেমন কোনো ইচ্ছা ছিল না। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কাজবাজ হয়ে গেছে, ভিডিওটা শুরুই করিনি। তো এখন হঠাৎ করে ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। সকালবেলায় আলু সিদ্ধ দিয়েছিলাম আর ভাজা করেছিলাম, বেগুন ভাজা। তো ওই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে সকালে। আর এখন রান্না বান্না করব। আর আমার বর দেখো মাছ নিয়ে এসেছে। ওই মাছটা সিম্বার জন্য এনেছে। অনেক দিন ধরে আলুর দম খাবো ইচ্ছা করছে, রান্না আর হচ্ছে না। তো আজকে মাছও নেই, তো ভাবলাম যে আলুর দমটাই রান্না করব। আর এদিকে তো সিম্বা আলুর দম দিয়ে খেতে পারবে না, ওর তো মাছ ছাড়া চলে না। তো সেই জন্য আর কি মাছ আনা হয়েছে ওর জন্যে। আমার বর বাজারে গেছিলো, নিয়ে এসেছে ওর জন্যে। সিম্বা দেখ দেখ, মারবো কিন্তু, ধরবি না। আর এদিকে দেখো সিম্বার দুষ্টুমি। এতদিন এই পাখি দেখে যাই দেখতো না কেন, ও ভীষণ ভয় পেত। আর আজকে দেখি হঠাৎ করে ও গাছের একদম ডগায় উঠে গেছে ওই পাখি ধরবে। আর এদিকে পাখিগুলো ভয় তো একদম চিৎকার করছে। এই তো আসো আসো, উড়ে বাবা রে, উড়ে বাবা রে, আসো 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 আসো, এই তো সাবাস, চলে আসো চলে আসো, আসো আসো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, আসো 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 আসো, এই দিক দিয়ে আসো, তো এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। কোন দিক দিয়ে আসবা? এদিক দিয়ে আসবা, আসো। দাঁড়াও, আমি চেয়ার নিয়ে আসি, দাঁড়াও দাঁড়াও। এই তো, এই যে এই যে, আসো আসো, আয় এনে, এই যে এই যে, ধর ধর ধর, ধরে না, দেখ দেয়। তো ওদিকে সিম্বাকে না অনেক কষ্ট করে নামানো হয়েছে, মানে ও নামতেই পারছিল না ভয়ে একদম। তো তারপরে আমার বর এসেছে, আমরা দুজনে মিলে আর কি নামিয়েছি। তো তারপরে এদিকে কিন্তু রান্নাবান্না আমার হয়ে গেছে। রান্নাবান্নার আর তেমন কোনো ভিডিওই করিনি, তোমাদের তো দেখিয়েই দিলাম কি কি রান্না বান্না করেছি। পালং শাক দিয়ে একটা ঘ্যাট করেছি, ওর মধ্যে অনেক কিছুই দিয়েছি, আলু দিয়েছি, ওলকপি দিয়েছি, আরও অনেক কিছু দিয়েছি। আর এদিকে এই যে দেখো আলুর দমটা, এখানে মটর দিয়েছি আর টমেটো দিয়েছি আর আলু, এই দিয়েই দমটা করেছি। লাস্টে দিয়েছিলাম ধনেপাতা। আর এদিকে কিন্তু সিম্বাকে আমরা খেতে দিয়ে দিয়েছি, ওর জন্য মাছ সিদ্ধ করেছিলাম। তো সেই মাছ সিদ্ধ দিয়ে ওকে মেখে দিয়েছি। আর আজকে দিনের বেলায় তেমন কোনো ভিডিওই করিনি। আর এই যে দেখো সোজা চলে আসলাম রাতের বেলায়। এখন বাজে ওই 10টা মতো রাত। আর এখন যাব আমরা মেলায়, কারণ এটা 31শে ডিসেম্বরের ভিডিও। আর আমাদের এখানে কলেজ মাঠে রাত 12টার সময় অনেক বড় একটা মেলা হয়, মানে 31শে ডিসেম্বর 1 জানুয়ারির আগের দিন। মানে আজকে রাত 12টার পর থেকেই নতুন বছর শুরু হবে, 2024 সাল। সেই জন্য আর কি সবাই মিলে আনন্দ করে নতুন বছরের শুরুটা করা হয়। তো আমরা দেখো চলে এসেছি বাজারে। আর এখান থেকে আমার বর টাকা তুলছিল এটিএম থেকে। বাড়ি থেকে বেরোনোর সময় এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল, ভাবছিলাম যে আমরা শুধু যাব, কেউ কি যাবে মেলায় আজকে এত ঠান্ডার মধ্যে। আর গিয়ে তো পুরো অবাক হয়ে গেছি, প্রচুর লোক এসেছিল। ডাকু তো এই যে দেখো আমরা চলে এসেছি মেলার ভেতরে। আর মেলার ভেতরে এসেই দেখি যে এত লোক। আর এখানে বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো এখানে বসে বসে আমি অনুষ্ঠান দেখছিলাম, ওইখানে গান হচ্ছিল। আর সবাই পাশে ওই দেখো ওই সাইডে সবাই ডান্স করছিল। মানে কত লোক, দেখতেই পারছো যে কত লোক কত মজা করছে। আর ওইখানে মঞ্চের ওপরে গান করছে, তো সেই গানের সঙ্গেই নাচ হচ্ছে। আমি ভাবতেই পারিনি যে এতটা পরিমাণের লোক হবে, কারণ প্রতি বছরের তুলনায় এবার না অনেক লোক হয়েছে। মানে প্রতি বছর অনুষ্ঠান হয়, তবে এত পরিমাণের লোক হয় না, এবারই মনে হচ্ছে বেশি হয়েছে লোকজন। নতুন বছরের শুরুতে কিন্তু আমরা দারুণভাবে নতুন বছরটা শুরু করেছি, দারুণ মজা করেছি সবাই মিলে। তোমরা কেমনভাবে কি শুরু করেছো, কেমন মজা করেছো নতুন বছরের শুরুতে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো 12টার পর থেকেই বাজি ফাটানো শুরু হয়ে গেছে।
এর আগে না প্রতিটা বছরে হচ্ছে অনেক বড় করে বাজি তৈরি করতো বাঁশের সঙ্গে বেঁধে বেঁধে, মানে নিচ থেকে একটা বাজি ধরিয়ে দিত, তারপরে আস্তে আস্তে করে উপরে অবধি মানে উঠতো ফাটতে ফাটতে। কিন্তু এবার একটু অন্যরকম করেছে, এবছর হচ্ছে বাজি কম ফাটিয়েছে, বাজি বেশি ফাটায়নি, তবে গান করার জন্য লোক এনেছিল। এর আগে প্রতিটা বছর হচ্ছে মানে এই বাজি ফাটাতো আর মেলা হতো, তাছাড়া আর কিছুই হতো না। আর এবার হচ্ছে মানে বেশি মজা হয়েছে, এবার গান করার জন্য লোক এনেছে, এদিকে বাজি ফাটিয়েছে, এবার এদিকে মেলা হয়েছে, মানে খুব সুন্দর মজা হচ্ছিল। আর এদিকে দেখো আমার বান্ধবী আর ওর বয়ফ্রেন্ডকে আমি একটু ফটো তুলে দিচ্ছিলাম। এতক্ষণ আমরা সবাই আর কি চুপচাপ বসেছিলাম, আর এখন মানে মেলা শেষের দিকে, আর বেশিক্ষণ হবে না ধরো অনুষ্ঠান। তো তার আগে ভাবলাম যে সবাই মিলে একটু নেচে নিই, মানে সবাই নাচ করেছে, শুধু আমরাই বাকি ছিলাম। তো আমরাও লাস্টে একটু নেচে নিলাম, মানে 2-3টে গানে একটু নাচলাম, তারপরে সোজা বাড়িতে চলে গেছিলাম। মানে ভীষণ এনজয় করেছি আমরা সবাই, কি বলবো তোমাদের, খুবই মজা হয়েছে। বাড়িতে বসে না একবার ভেবেছিলাম যে যাবো না এই ঠান্ডার মধ্যে, গিয়ে কি করব। তো এখানে এসে না ভাবছিলাম যদি না আসতাম তাহলে কি হতো, মানে কতটা মিস করতাম আমি। এত সুন্দর আনন্দ হয়েছে, আমি আনন্দগুলো করতে পারতাম না। তো এখান থেকেই নাচ টাচ করে সোজা বাড়িতে চলে এসেছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। আসার সময় এতটা ঠান্ডা লেগেছে, আমার আর ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না। তো পরের দিন সকাল থেকে ভিডিওটা আবারও শুরু করছি আমি। কালকে অত রাতে এসে এদিকে আমার বর ঘুমিয়েছে, আর এখনও বাজে হচ্ছে 9টা, আর এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওকে আমি উঠাচ্ছিলাম, মানে একটু বিরক্ত করছিলাম, এখানে জোরে জোরে গান করছিলাম আর নাচ করছিলাম। আর এদিকে সিম্বাকেও দিয়ে দিচ্ছিলাম যে সিম্বা যা ওঠা ওকে। তো দুজনে মিলে আর কি বিরক্ত করছিলাম। আর এদিকে আমার বর বলছে ছাড়ো, আমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে, আমাকে বিরক্ত করো না। আর আমি ওকে বলছি যে সকাল 9টা বেজে গেছে, তুমি এখনও ঘুমাবে? আর আমি সেই কোন সকালে উঠেছি, আমিও তো একই টাইমেই ঘুমিয়েছি, এখনই উঠতে হবে তোমার। তো এইগুলো বলে বলে দেখো আমি ওকে বিরক্ত করছিলাম, আর জোরে জোরে গান করছি আর নাচ করছি। মানে কি বলবো, আমি নিজেই দেখে হাসি পাচ্ছে আমার এখনে যে আমি কেমন করছিলাম। তো এদিকে দেখো আমার বর উঠতেই চাইছে না। আর ওদিকে সিম্বা দেখো ওকে বিরক্ত করছে কেমন করে, তারপরে আর কি উঠে গেল। আর আমাদের সিম্বা যে কত কিউট, কি বলবো তোমাদের, দেখো আমার বরের হাতের কাছে গিয়ে ডাকছে যে মানে ওঠো ওঠো, ও উঠতে বলে। মানে আমরা সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, মানে ঘুমিয়ে থাকি, আর ও তো সবার আগে উঠে যায়, আর উঠে আমাদের দুজনকে মানে মুখের কাছে গিয়ে ডাকে হাত দিয়ে যে ওঠো ওঠো, ম্যাও ম্যাও করে আর মুখের কাছে হাত দেয়। ওর কথার মানে হচ্ছে উঠতে হবে, ওর সঙ্গে এখন খেলা করতে হবে। তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, আরও গেছে হচ্ছে ব্রাশ করতে। আর এদিকে এই যে দেখো আমি চাউমিন গরম করে নিচ্ছি। কালকে ওই রাত 2টোর সময় এসে ওর একটা ফ্রেন্ড এসেই চাউমিন দিয়ে গেছে, মানে মেলা থেকে, আমরা তো কিছু না খেয়েই চলে এসেছি। তো ওদিকে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করেছে, তারপরে আমাদের জন্য নিয়ে চলে এসেছে। সেই রাত 2টোর সময় আমার বর রাস্তায় যায়, তারপরে নিয়ে আসে, কিন্তু অত রাতে তো আর খাওয়া যাবে না, তো সেই জন্য আর কি ওই প্যাকেটেই ছিল। তো সকালবেলা একটু গরম করে নিলাম, তো এদিকে উপর দিয়ে সস দিয়ে এখন হচ্ছে খেয়ে নেবো। তা না বেশি খেতে পারিনি। আর আজকে কিন্তু আমার বাবার বাড়িতে যাওয়ার কথা, মানে আজকে তো 1 জানুয়ারি, তোমরা তো জানোই ভিডিওটা 1 জানুয়ারি ভিডিও, কারণ হচ্ছে আগের দিন থেকে শুরু করেছি 31শে ডিসেম্বর থেকে। তো যাবো, এই খাওয়া দাওয়া করেই চলে যাব সকালবেলায়। এখন ওই বাজে হচ্ছে 10:30টার মতো। তো সকালবেলায় চাউমিন খেয়ে নিচ্ছি, তারপর ওই বাড়িতে গিয়ে ভাত খেয়ে নেব। আর এদিকে খাওয়া দাওয়া করে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে রেডি হয়ে গেছি। এখন বাজে ওই 12টা মতো। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, মানে কি বলবো, সবে একটু আগে রোদ উঠেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা এখনও লাগছে, মানে রোদের মধ্যেও এতটা পরিমাণে ঠান্ডা কি বলবো তোমাদের। তো সোয়েটার পরে নিয়েছি, ওদিকে কিন্তু আমার বড় সোয়েটার পরে রয়েছে। তো এখন এই যে দেখো সিম্বাকে কোলে করে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন সোজা চলে যাব বাড়িতে। আর এদিকে কিন্তু আমার ভাই একদম পাগল করে দিয়েছে আমাকে ফোন করে করে, বলছে যে তুই সেই সকালে আসবি, তোর সেই সকালে আসার কথা, এখন সেই দুপুর হয়ে যাচ্ছে তবুও আসছিস না, একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আর কি রাগ হয়েছে। তো এখন চলে যাব সোজা। আর এদিকে দেখো সিম্বা কত সুন্দর কোলে থাকে, আর বলছিলাম যে টাটা করে দাও, আমরা চলে যাচ্ছি বলো। ঠিক যেমন মানুষের বাচ্চা কোলে থাকে, ঠিক তেমন করেই সিম্বা আমার কোলে বসে থাকে।
আচ্ছা, তোমরা যেটা টাইটেল থাম্বনেল দেখেছো সেটা তো তোমাদের বলাই হয়নি। আসলে আমাদের পাড়া থেকেই তো সিম্বাকে নেওয়া হয়েছিল। এই যে হচ্ছে আমাদের পাড়া, ধরো এই রাস্তা থেকেই আমাদের পাড়া শুরু। তো এই যে দেখো সিম্বার মা আর সিম্বা আমাদের কোলে। আমরা একটু দেখাচ্ছিলাম যে সিম্বা দেখ, ওই যে তোর মা, ওই যে তোর মা। মানে আমরা যাওয়ার সময় রোজই খুঁজি ওর মাকে, আর ওর একটা বোন ছিল, তো ওকেও খুঁজি কিন্তু পাই না। তারপরে আগের দিন বললো যে ওর বোন নাকি মারা গেছে, আর ওর মা ওই যে দেখো, ওর মা ওকে না একদমই চিনতে পারছিল না। তো সেটাই বলেছি আমি টাইটেল থাম্বনেলে, মানে মা হয়ে সন্তানকে চিনতেই পারছে না। আর এদিকে দেখো সিম্বা কিন্তু ওর মাকে দেখে ভয় পাচ্ছে, মানে একদম লোম টোম একদম ফুলিয়ে দিয়েছে, লেজ টেজ একদম ফুলিয়ে দিয়েছে। দেখো একদম ভয়ে কি করবে, কি অবস্থা। তো আমার বর ওকে বারবার চেনানোর চেষ্টা করছিল, বলছিল ওই যে তোর মা, তোর মা, এরকম বলছিল। ওর মা তো প্রথমে ওই সিম্বাকে দেখেই চলে যেতে যাচ্ছিল, তারপরে আমার বর আবার ডাকলো, তারপরে আর কি দাঁড়িয়ে ওইভাবে বসলো, দেখছিল। তো এখনো চিনতে পারছে না, তো কি করব, সিম্বা দিকে ভয় পাচ্ছে, মানে ভয়ে একদম অবস্থা খারাপ ওর। তারপরে আর কি নিয়ে চলে এসেছি ওকে। আর এই যে দেখো, এটা আমার বাবার বাড়ির রাস্তা, তোমরা তো জানো। এই সূর্য, ইয়ে এনে ধর, এনে ধর, এনে ধর। ভুলে গেছে কি হতো তাহলে, কি হতো তাহলে চেনে। তো এটা হচ্ছে আমার ভাই, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার ভাই ওইটা। আর আমার ভাই ভয় পেয়ে গেছে, মানে ওকে আমি ডেকেছি, ও দৌড়ে বেরোতে গেছে, আর এদিকে সামনের দিয়ে গাড়ি এসেছে, তো সেই জন্য ভয় পেয়েছে। আর এই যে দেখো, এখন আমার বোন আর হচ্ছে আমার বর একটু বাজারের দিকে যাবে মাংস টাংস আনার জন্য। আসলে আমার বাবা গেছে হচ্ছে মাঠে, জমিতে, মানে কাজ আছে একটু, আর আসতেও একটু দেরি হবে, সেই জন্য আর কি দুজনেই চলে যাচ্ছে। না হলে কখন আনা হবে, কখন রান্না হবে, অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য আর কি দুজনেই চলে গেল। আর এদিকে দেখো সিম্বা এই বাড়িটা না পুরো একদম চিনে গেছে, ও এসে সারাক্ষণ মানে দৌড়ে বেড়ায়, এ ঘর ও ঘর, মানে সব জায়গায় চেনে আর কি। আর এদিকে আমার ভাই তো সারাক্ষণ ওর পেছনেই থাকে, মানে খেলা করে দুজনে খুব সুন্দর। আর আমরা তখন ওই যে চাউমিন না সব খেতে পারিনি, মানে অর্ধেকটা মতো খেয়েছি, আর অর্ধেকটা ছিল তো ফেলে দেবো, সেই জন্য আর কি নিয়ে এসেছি। তো এখন ভাইকে কটা দিয়েছি, ভাই কটা খাচ্ছে, আরও রয়েছে, পরে বোন খেয়ে নেবে। আর এই যে দেখো সিম্বা একে পেয়েছে, ওই বিড়ালটাকে, ওকে দেখো কেমন করে মারছে। এই বিড়ালের বাচ্চাগুলো আমাদের এই বাড়িতে হয়েছিল, আর ওরা কিন্তু সিম্বার থেকে অনেকটাই বড়। মানে ওরা যখন বড় হয়ে গেছে তখন সিম্বা আর কি একদম ছোট্ট, মানে দুধ খায়, মানে কিছুই খেতে পারে না। এদিকে এরা দৌড়ে বেড়ায়, মানে সব কিছু খেতে পারে। ধরো ওই 20 দিনের মতো বড়, 20-25 দিন হবে। তো তবুও দেখো সিম্বা ওদের মতোই বড় সড়ো হয়ে গেছে আর কি। আসলে সিম্বাকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে, তো সেই জন্য আর কি ওর গ্রোথটা হয়েছে ভালো। ডক্টরই বলেছিল যে কৃমির ওষুধ খাওয়ানো হলে মানে বিড়ালের ডবল গ্রোথ হয়। আর এদিকে দেখো মাংস টাংস নিয়ে কিন্তু চলে এসেছে, আর মা আমাকে বললো যে তুই মাংসটা গামলার মধ্যে ঢেলে রাখ। আর এদিকে কিন্তু ক্যামেরাম্যান আমার ভাই, ভাই আমার ক্যামেরাটা করে দিচ্ছে। আমার ভাই না ভালোই ক্যামেরা ধরতে পারে, মানে আগে একটু কম পারতো, আর এখনও খুব সুন্দরই ধরে, মানে আমাদের মতোই ধরে, শুধু মাঝে মধ্যে ক্যামেরার সামনে আর কি হাত চলে আসে। তো ওর কাছ থেকে আমি ক্যামেরাটা নিয়ে এদিকে দেখাচ্ছিলাম তোমাদের কি কি এনেছে। আর এই যে দেখো মুরগির পা আনা হয়েছে, পোলট্রির। আমার ভাই এই পোলট্রির পা খেতে খুবই ভালোবাসে, ওকে যদি সবগুলো রান্না করে দিয়ে দিই ও একাই খেয়ে নেবে সব, কাউকে লাগবে না। আর এই যে দেখো এদিকে মাংস আনা হয়েছে, ওদিকে মা রান্না বান্না করতে চলে গেছে, আর এদিকে আমাদের দু বোনের কীর্তি দেখো, দুজনে একদম নাচ করে করে রিলস বানানো শুরু করে দিয়েছি। আর এই রিলসগুলো কিন্তু আমার ইনস্টাগ্রামে আপলোড করা আছে, তোমরা দেখতে চাইলে হচ্ছে ইনস্টাগ্রামে ফলো করে দিও। দেখো ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর এই যে এদিকে মা আমাকে ডেকে বললো যে আয় ভিডিও করবি না, এদিকে আমি ভিডিও করতে ভুলেই গেছি, রিলস বানানোর চক করে, মানে ব্লগ শ্যুট করছি সেটা আমি ভুলেই গেছি। তো মা ডাকলো, তারপরে আর কি এলাম। তো এদিকে মার কিন্তু রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে, মাংসটা কষানো হচ্ছে। আর এদিকে এই যে দেখো সিম্বার জন্য মা হচ্ছে মাংস সিদ্ধ করে রেখেছে, ও আর কি সিদ্ধ মাংস দিয়েই মানে ভালো খায়, মাকে আমি বলেছিলাম যে সিদ্ধ করে রাখবে মাংস। রান্নাবান্না কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করেই আর কি বাড়িতে চলে যাব। আর আজকেও মা অল্প কটা পিঠে করেছিল, তো পিঠে দিয়ে মাংস দিয়ে আমি খেয়েছি, আর এদিকে বর খেয়েছিল হচ্ছে ভাত দিয়ে, মাংস দিয়ে, পিঠে দিয়েও খেয়েছিল, ও সব কিছুই খেয়েছে। আর এই যে দেখো এখন মোজা টোজা পরছি, বরকে বলেছিলাম যে বাড়ি থেকে মোজা সোয়েটার এইসব নিয়ে আসবে, তো মোজা টোজা সোয়েটার টোয়েটার সব কিছুই পরে নিয়েছি। আর এই যে দেখো এদিকে ব্যাগের মধ্যে কি কি দিয়েছে আমার মা, এখানে এই যে দেখো এই ওলকপিগুলো কত ছোট ছোট, একদম পুচকি পুচকি, এগুলো নাকি আর বড় হবে না, সেই জন্য আর কি তুলে ফেলেছে। আর আমি বরকে দেখাচ্ছিলাম আর হাসছিলাম, বলছিলাম যে দেখো কত ছোট ছোট। আর এখানে পালং শাক এইসব দিয়েছে। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পরে বরকে বললাম যে তুমি পালং শাকের আটিটা টিনের চালে রেখে দাও, মানে ভালো থাকবে তাহলে।
তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা।